हाय गाइस साकिब है वेलकम टू माय चैनल गाइस আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আইফোনের মতো ফটো এডিটিং করবেন। আপনারা অলরেডি প্রিভিউতে ফটোগুলো দেখে নিয়েছেন, দেখতে পাচ্ছেন একটা নরমাল ফটোকে এরকম আইফোনের মতো কিভাবে এডিটিং করতে পারবেন। আজকের ভিডিওতে সেই প্রসেসটা দেখাবো, কারণ আমাদের প্রত্যেকের কাছে আইফোন থাকে না, কিন্তু আমরা চাই যে আইফোনের মতো ফটো এডিটিং করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। তো আজকের ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখুন। আমি আপনাদেরকে এমন কিছু টিপস দেবো, এমন কিছু এডিটিং টিপস দেবো যে টিপসগুলো ফলো করে আইফোনের মতো ফটো এডিটিং করতে পারবেন। কেউ দেখে বুঝতেই পারবেন না যে আপনি নর্মাল অ্যান্ড্রয়েড মোবাইলকে ফটোটাকে এডিটিং করেছেন। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছি আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। আইফোনের মতো ফটো অ্যান্ড্রয়েড ফোনে এডিটিং করার জন্য আমাদের দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, গুগল ফটো এবং রেমিনি। অ্যাপ্লিকেশনগুলো আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন, আর গুগল ফটো অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে থাকতেও পারে। যদি না থাকে আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে, দেন আপনি সার্চ করবেন গুগল ফটোজ, এটা আপনার অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপডেট দেওয়ার প্রয়োজন হলে আপনি আপডেট করে নেবেন, ঠিক আছে। এরপর আপনাকে ওপেন করতে হবে গুগল ফটোজ অ্যাপ্লিকেশনটা। ওপেন করার পর দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে। দেন আপনি যে ফটোটা এডিটিং করতে চান জাস্ট ওই ফটোটাকে আপনাকে ওপেন করতে হবে। তো আমি জাস্ট একটা নর্মাল ফটোকে সিলেক্ট করছি, আমি এই ফটোটাকে সিলেক্ট করছি। দেন আপনাদেরকে নিচে এডিট বাটনে ক্লিক করতে হবে। এডিট বাটনে ক্লিক করার পর দেখবেন এরকমভাবে ইন্টারফেসটা চলে আসবে। প্রথমে আপনাকে কী করতে হবে, ফটোটা যদি আপনি লো কোয়ালিটি হয়ে থাকে ইনহ্যান্স করে নিতে হবে। যে ইনহ্যান্স আইকনটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার ফটোটা ইনহ্যান্স হয়ে যাবে। এরপর আপনি ক্রপ অপশানে চলে আসবেন। আপনার ফটোটা যদি ক্রপ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। দেন আপনি টুলস অপশানে চলে আসবেন। টুলসে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে। আপনি চলে যাবেন ব্লার অপশানে। ব্লারে ক্লিক করার পর দেখবেন এখানে কিছুক্ষণ লোডিং হবে। দেন আপনার ফটোটা যদি ব্যাকগ্রাউন্ড ব্লার না থাকে সেক্ষেত্রে এটা কিন্তু আপনার ব্লার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একদম ডিএসএলআর ক্যামেরার মতো এখানটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। দেন আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, অটোতে সিলেক্ট থাকবে আপনি কতটুকু ব্লার করতে চান ব্যাকগ্রাউন্ডটা, এরকমভাবে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আর এটা ফোকাসটা আপনি দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ডে ফোকাস হচ্ছে, এটা কিন্তু আপনার মেন সাবজেক্টে ফোকাস হচ্ছে। তো আমি মেন সাবজেক্টে ফোকাস করে নিচ্ছি। দেন এখানে ডান অপশানে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর হবে। এরপর আপনাদেরকে অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। অ্যাডজাস্টে ক্লিক করার পর প্রথমে রয়েছে ব্রাইটনেস, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটাকে ফুল বাড়িয়ে দেবেন, 100% করে দিবেন। কন্ট্রাস্টে চলে আসবেন, আপনাদেরকে একদম -100 করে দিতে হবে। দেখছেন -100 করে দিয়েছি। এরপর আপনাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন হোয়াইট এই অপশানটা রয়েছে, এটার উপরে ক্লিক করে একটু বাড়িয়ে দিবেন। তারপর আপনাদেরকে হাইলাইটে চলে আসতে হবে, এটাকেও একটু বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিলাম। এরপর আপনাদেরকে এখান থেকে চলে আসতে হবে শ্যাডো অপশানে, এটাকেও আপনি একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর আপনাকে আরও টুলসগুলো সরিয়ে নিয়ে আসতে হবে। স্যাচুরেশনে আসবেন, স্যাচুরেশনটা আপনাকে ফুল বাড়িয়ে দিতে হবে, এরকমভাবে দেখতে পাচ্ছেন বাড়িয়ে দিয়েছি। এরপর আপনাদেরকে আরও টুলসগুলো সরিয়ে নিয়ে আসতে হবে। দেখবেন আর একটা অপশান রয়েছে, এটা দেখতে পাচ্ছেন পপ অপশানটা রয়েছে, এটার উপরে করে ক্লিক করে এটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এরপর আপনাদেরকে শার্পনেসে চলে আসতে হবে। শার্পনেসটাও এরকমভাবে আপনি বাড়িয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আপনি এরকমভাবে বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে করে দিচ্ছি 80%, আপনার ইচ্ছা মতো এটাকে করে দেবেন। করে দিয়েছি। এরপর কি করবেন, আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে। প্রথমে আসার পর ব্রাইটনেস অপশানে আসার পর এখান থেকে আপনাকে ব্রাইটনেসটা কমিয়ে নিতে হবে। আপনার ফটো অনুযায়ী আপনাদেরকে ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি এতটুকু রাখছি, আমি 40% করে দিচ্ছি। এরপর আপনি ফটোর উপরে টাচ করে দেখতে পারবেন এটা অরিজিনাল আর এটা এডিটিং করা। দেখতে পাচ্ছেন কীরকমভাবে লুকটা চেঞ্জ হয়ে গেল, পুরো আইফোনের মতো কিন্তু কালার এডিটিংটা হয়ে গেল। এরপর আপনাকে ডান অপশানে ক্লিক করতে হবে। ডান অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশান রয়েছে ফিল্টার্স, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ফিল্টার্স রয়েছে। আপনার ফটোতে যে ফিল্টারটা পছন্দ হবে সেটাকে কিন্তু আপনি অ্যাড করতে পারেন। দেখেছেন এটা কেমন হলো, আপনি আরও সরিয়ে নিয়ে আসবেন। তারপর আরও একটা ফিল্টার রয়েছে আমি যেটা ইউজ করে থাকি, দেখতে পাচ্ছেন এই যে বাজার, এটার উপরে ক্লিক করলে এরকম একটা ফিল্টার অ্যাড হয়ে যাবে। তো এটা একটু বেশি খারাপ লাগছে, তো তার জন্য আমি একটা অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিল্টার রয়েছে, এখান থেকে আপনার পছন্দ মতো ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি, আপনার ইচ্ছা মতো একটা রাখবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে সেভ কপি, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর আমাদের এটার কাজ শেষ। এরপর আপনাদেরকে রেমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করার পর দেখবেন আপনার সামনে ঠিক এইরকম ইন্টারফেস চলে আসবে। আর রেমিনি অ্যাপ্লিকেশন নিয়ে একটা ভিডিও আপলোড করা আছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা দেখুন, এই ভিডিওটা দেখার পর থেকে আপনি রেমিনি অ্যাপ্লিকেশনে যখন ফটো ইনহ্যান্স করবেন তখন কিন্তু কোনো রকম অ্যাড শো হবে না। তো অবশ্যই এই ভিডিওটা দেখে ট্রিকটা দেখে নেবেন, ঠিক আছে। এরপর কি করবেন, আপনি যে ফটোটা এইমাত্র এডিটিং করলেন ওই ফটোটাকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে ইনহ্যান্স অপশানে ক্লিক করবেন। ইনহ্যান্স অপশানে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে।
দেন আপনার ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফটোটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হয়ে যাওয়ার পর এরকমভাবে চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে কিন্তু এডিটিংটা হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কালারটা পছন্দ হচ্ছে না। দেখতে পাচ্ছেন এটা কীরকম রয়েছে, এটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে, কোয়ালিটিটা আপনার ইমপ্রুভ হয়ে যাবে। কালারটা যদি পছন্দ না হয় সেক্ষেত্রে কী করবেন, কালার অপশানে ক্লিক করবেন, কালারে ক্লিক করার পর দেখবেন এরকমভাবে ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনি এটাকে ডিসেবল করে দেবেন। কালারটাকে ডিসেবল করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম কালারটা চলে এসেছে। এরপর টিকে ক্লিক করবেন, টিকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ফটোটা ইনহ্যান্স হয়ে এরকমভাবে এডিটিং হয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুলভাবে পুরো আইফোনে যে এডিটিংটা রয়েছে সেরকমভাবে এডিটিং কিন্তু হয়ে গেল। এরপর চাইলে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ইনহ্যান্স করতে পারবেন, ব্লারটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, বিভিন্ন রকম অপশানগুলো রয়েছে এগুলো আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন অপশানগুলো রয়েছে। তো আমাদের এডিটিংটা কমপ্লিট হয়ে গেছে। এরপর ফটোটাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। উপরে ডাউনলোড আইকনে ক্লিক করবেন, ডাউনলোড আইকনে ক্লিক করার পর যে সেভ আইকনে ক্লিক করবেন, সাথে সাথে আপনার ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে।